আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই পরিবারের সবাই মিলে অনেক ভালো আছি। তো গতকালকে বিকেল থেকে মেয়েটা কানের কাছে এসে কেবলই গুনগুন গুনগুন করছে, মা অনেক দিন হচ্ছে কেক বানাও না, অনেক দিন কেক বানাও না, একটা কেক বানিয়ে দাও না। আর কি হয়েছে জানো, ইউটিউবে খুললেই দেখা যায় বা ফেসবুকে যে আপুরা এত এত কেক খায় এবং রিভিউ দেয়, কেকের টেস্টগুলো এমনভাবে বুঝায়, ও যখন এই ভিডিওগুলো দেখে তখনই ওর খুব খেতে মন চায়। তা এটা তার যখন তখন তৈরি করা যায় না, একটু সময় প্রয়োজন হয়। তো যাই হোক, এটা তো বানাতে সময়ও লাগে, করাও হয় না। সংসারে কাজকর্ম করে অতিরিক্ত কোনো কাজ যখন করবো এই জন্য এক্সট্রা সময় প্রয়োজন হয়, তেমনটা হয়ও না। তো কালকেও যখন ওকে নিয়ে আমি কোচিংয়ে গেলাম, সেখান থেকেও বলতেছে ফেরার পথে যে আম্মু একটু কেক বানানো, অনেক দিন হলো। তা ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে যাই, অনেক দিন ধরেই বলছে। তো তখন বাজারে গেলাম এবং কেকের যা যা প্রয়োজনীয় সব কিছু কিনে নিয়ে আসলাম, এনে রাতে রেখে দিয়েছি। রাতে যেন আমার মেয়েটা ঘুমাচ্ছে, আম্মু তুমি এখন বানায় রাখতে পারতাম, সকালে খেতে পারতাম। আচ্ছা বলুন তো, বললেই কি করা যায়? একটা সময় প্রয়োজন আছে না, সব কিছু গুছানোর দরকার আছে না। তো যাই হোক, যেভাবে বললাম এখন ঘুমো, সকালে বানাই দেবো। ও মা, সকাল উঠতে না উঠতেই সকালে ঘুম থেকে উঠে লেগে গেছে, আম্মু তুমি এখনই কেক বানাওনি, বিকালে খাবো, এখনই কেক বানাওনি কেন? ফ্রিজে রাখতে হবে, সময় দিতে হবে। তো আর কি আর করব, সকালবেলা সকালের কাজকর্ম শেষ করে চলে গিয়েছি কেক তৈরি করার জন্য। কেকটা তৈরি করে আবার দুপুরে রান্নাও এই ফাঁকে করতে হবে, এর জন্য আর কি কেকটা ভাবলাম তাহলে সকাল সকালই তৈরি করে ফেলি। তো কেকটা বানিয়ে রেখে আমি এপাশে চকলেট গানাশটা তৈরি করব। আমি এখানে বাটার দিইনি, বাটার আমার ঘরে নেই বা আনিও নি, বাটারটা দিইনি ইচ্ছা করেই, যেহেতু ঘরে খাবে তো এর জন্য আর বাটারটা দিইনি। তো আমি কিন্তু ওদেরকে বাইরে থেকে কেক কিনে খাওয়াই না, ঘরেই তৈরি করে দিই। হয়তো কখনো শেয়ার করা হয়নি, ঘরেই তৈরি করে দিই, বাইরে থেকে কিনি না। বাইরে থেকে কিনলে হয় কি, পোষায় না। যে যে পরিমাণের দাম, আসলে সেই পরিমাণে একটা জিনিস খাওয়া যায় না। আর ইচ্ছা মতো আর কি খাওয়া যায় না। ইচ্ছা মতন খেতে গেলে কি হয়, অর্ডার দিতে হয়। তো অর্ডার দেওয়া সেরকমভাবে হয় না কখনো। তো বাসায় বানাই দেওয়ার চেষ্টা করি, যে কোনো খাবারটাই বাসায় তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তো এই কেকটা তো স্লাইস করে রেখে ঠান্ডা করতে দিয়েছি। আস্তে আস্তে করে এখন একটা একটা লেয়ার বসিয়ে দেব। ঘরে তৈরি করলে এই যে মজা করে খাওয়া যায়, প্রয়োজন মতো ক্রিম বলেন, চকলেট বলেন। আর আমার ছেলে মেয়ে চকলেট কেক খুব বেশি পছন্দ করে, ওরা ভ্যানিলা কেকটা খেতে চায় না, এই চকলেট কেকটা অসম্ভব পছন্দ করে। আর ইদানিং মোবাইলে এটা ওটা খাবার দেখে, দেখলেই আম্মু এটা করে দেবো, ওটা করে দেবো, বিভিন্ন রকমের বায়না শুরু করে দেয়। আসলে সব কিছু তো সবসময় ঘরে থাকে না যে বললেই করে দেব, সময় লাগে। আর বাসায় তৈরি করলে ডিজাইনটা অত সুন্দর পারি না, বাট খেতে খুবই মজা হয়। ওরা খুবই পছন্দ করে, আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। ওরা বলে আম্মু ডিজাইন যেমনই হোক খেতে যে অসাধারণ হয়েছে, আর মানে মন মতো খেতে পারে, ওদের যে পিসটা তো মানে গোনা নাই, তাই না, ইচ্ছা মতো খেতে পারে। এই তো কথা বলতে বলতে কেকটা তৈরি হয়ে গেছে। ফ্রিজে রেখে দিয়েছি 3 ঘন্টা। ফ্রিজে রেখে বেঁচে চলে গেছি বাচ্চাদেরকে নিয়ে, সেখান থেকে এসে আর দেরি সইছে না, তালাটাই খুলতে দিচ্ছিল না, আম্মু তাড়াতাড়ি করে তালা খোলো। এই তো দেখেন কতটা নরম হয়েছে, আর কী যে মজা হয়েছে। উপরে চকলেট দিয়ে দিয়েছিলাম আমি একটা চকলেট কিনে, এই যে আমার মেয়ে ইচ্ছা মতো খাচ্ছে, সে প্লেটে উঠাইতে দেওয়ার সময় দিচ্ছে না, এখান থেকেই কেটে কেটে খাচ্ছে আর বলতেছে আম্মু আমি সারাক্ষণ খেতে পারবো। খুবই পছন্দ করে চকলেট কেক আমার ছেলে মেয়ে সবাই। এই যে দেখুন কেমন হয়েছে কেকটা, প্লিজ কমেন্টে জানাতে পারেন। ঘরের তৈরি খাবার বলে কথা, একেবারেই স্বাস্থ্যকর, কোনো প্রকার অস্বাস্থ্যকর কিছুই নাই। আর সব থেকে বড় কথা ফ্রেশ। খোদা হাফেজ।